আমি আল্লাহ তোদেরকে বানাইছি হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান বানাইতে গিয়া আমি আল্লাহ আসমানে তোদেরকে বানাই নাই, জমিনে তোদেরকে বানাই নাই। আমি আল্লাহ এমন একটা জায়গায় তোমাদেরকে বানাইছি, মার পেটের ভিতরে একটা ছোট্ট জায়গার ভিতরে আমি আল্লাহ পেট্টোরে বানাইছি। ফেরেশতাদেরকে আদেশ দিলাম, ও রহমতের ফেরেশতা, আমার বান্দাকে লৌহে মাহফুজের মধ্যে তার টাকচার দেখে দেখে সুন্দর করে বানাও। আমার গোলামের আকৃতি ওই জায়গার মধ্যে আছে। ফেরেশতারা সুন্দর করে 3.5 হাত দেহের মধ্যে পা থেকে গর্দান পর্যন্ত বানাইছে। এবার যখন মাথা বানানোর দরকার, চেহারা বানানোর দরকার, ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনার বান্দার নাক, চোখ, মুখ বানানোর দরকার, সুন্দর একটা চেহারা বানানোর দরকার। আল্লাহ কিভাবে বানাইব? আল্লাহ বলেন, এরে ফেরেশতার দল, আমার বান্দার হাত পা গুলা সঠিকভাবে বানাইছো, সুন্দর করে বডি বানাইছো, সাবধান আমার বান্দার গোলাম, আমার গোলামের চেহারার মধ্যে হাত লাগাইবা না। এই গোলামের চেহারাটা আমি নিজের হাতে বানাই পড়ে মুমিন, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। 3.5 হাত দেহের ভিতরে তুমি কালো হও, তুমি সুন্দর হও, তুমি খাটো হও, তুমি লম্বা হও, তুমি ফর্সা হও, তুমি গরিব হও, তুমি ধনী হও, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইছে, এই কপালটা বানাইছে। আল্লাহ বলেন, গোলাম এই কপালটা দিয়ে আমার কুদরতি কদমে সাজদা দিবি। আমি আল্লাহ এমন একজন কারিগর, দুনিয়ার মধ্যে কত মানুষ কত কিছু বানায়, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। আমার মতন কারিগর আর কেউ নাই, আমার মতন সৃষ্টিকর্তা আর কেউ নাই। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাই, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। একটু মহাব্বতে বলেন, আসমান জমিন লৌহে কলম, গাছপালা তরুলতা, সূর্য চন্দ্র সব কিছু বানাইছেন কি? একটু আওয়াজ করে সকলে বলেন না, বানাইছেন কি? আপনাকে আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমাদের খালেক। আল্লাহ বলেন, গোলাম বানাইতে গিয়া দুনিয়ার মানুষ যদি কিছু বানায়, সূর্যের আলো ছাড়া অসম্ভব, বিদ্যুতের আলো ছাড়া অসম্ভব। অন্ধকারের ভিতরে আপনার হাতের মধ্যে যদি একটা সুতা আর সুই দে, বাতি নিবাইয়া দিলে ঢুকাইতে পারবেন নি? কথা কন না কা? আপনার তো চোখ বালা, পারবেন না কা? বাতির আলো ছাড়া সম্ভব, সূর্যের আলো ছাড়া সম্ভব নেই। আল্লাহ বলেন, আমি এমন একজন খালেক, মার পেটের ভিতরে সূর্যের আলো নাই, কারেন্টের বিদ্যুতের আলো নাই, চামড়া গোশতের ভিতরে একটা থলে প্যাকেটিং বানায়া হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা। আওয়াজ করে বলেন না, এত সুন্দর করে বানাইছেন কি? আল্লাহ বলেন, গোলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোদেরকে এত সুন্দর করে বানাইলাম। আমি হইলাম সৃষ্টিকর্তা। যে জায়গাটা বানাইছি ওই জায়গাটা হলো তোমার মায়ের পেট। আমি আল্লাহর পর ওই মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, মা বাবাকে আগে খুশি করো। রমজান আসছি, সবাই শ্বশুর বাড়িতে ঈদের হাদিয়া পাঠায়,
হয়, ইফতারি পাঠায়। আমাদের দেশে অনেক যুবক আছে মা বাবার ইফতার করায় নাই, এমন নাফরমান যুবক। আল্লাহর নবী বলেন, কোন যুবকের প্রতি, কোন উম্মতের প্রতি যদি মা বাবা রাজি হয়ে যায়, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। কোন যুবকের প্রতি যদি আমার নবী বলেন, কোন যুবকের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়া জাহান্নামের দুইটা দরজা খুলে দিবে, সে জাহান্নামী হবে। জোরে কর নাউজুবিল্লাহ। লাগায় কথাগুলো শ্রবণ করো যুবক। আল্লাহ বলেন, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। নবী বলেন, উম্মত শোনো, মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার প্রতি রাজি, তোমার প্রতি সন্তুষ্ট হবে। এখন কথা হলো, সন্তান কেন কথা শোনে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বৃদ্ধ বাবা গেলেন, মামলা করলেন, অভিযোগ করলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমাকে বস্ত্র দেয় না, খাবারও দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওই বৃদ্ধ লোককে বললেন, তোমার সন্তানকে নিয়ে আগামীকাল আমার কাছে আসবা। বাবা তার সন্তানকে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। ওমরের বয়ে যুবকটা থরথর করে কাঁপতেছে। এবার যুবক ওমরের চেহারার দিকে তাকিয়ে আছেন। ওমর বললেন, যুবক, তুমি তোমার মা বাবার হক কেন আদায় করো না? ওই যুবকটা মৃদু কণ্ঠে বললেন, ওগো আমিরুল মুমিনিন, অনুমতি যদি দেন তাহলে আমার ছোট একটা প্রশ্ন আছে। ওমর বললেন, বলো। যুবকটা এবার বলেন, আমি কেন আমার মা বাবার হক আদায় করি না এটা আমি পরে বলতেছি, আগে জানতে চাই মা বাবা উপর সন্তানের কোনো হক আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের তিনটা হকের কথা বললেন। মা বাবার উপর সন্তানের তিনটা হক। জোরে বলেন, কয়টা? 3 আঙ্গুল দেখান সবাই, কয়টা হক মনে থাকবো নি? মা বাবা যারা আছি, এই মা বাবা সন্তানের হক 3টা আদায় করলে ওই সন্তানও মা বাবার হকগুলো আদায় করবে। জোরে কর না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার হক, সন্তানের মা যখন ঘরের মধ্যে আনা হবে তখন মা দিনদার কিনা, মা পর্দাশীল কিনা, মা কোরআন তেলাওয়াত জানে কিনা, আগে দিন সম্পর্কে জেনে দিনদার পর্দাশীল মা যখন ঘরে আনা হবে, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, দিনদার মায়ের গর্ভে দিনদার নেককার সন্তান জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে এর বিপরীত করা হয়। দিনদার না পাত্রী খুঁজে, দুনিয়াদার পাত্রী খুঁজে। কোথায়? ফেসবুকে। কথা কই না, পাত্রী আমরা কোথায় খুঁজি? ফেসবুকে। কোথায়? রংপুর, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি বরিশাল। কিভাবে পরিচয়? ফেসবুকে, টিকটকে। কথা কই না, প্রথম নাম্বারেই তো কাম সারা। যে ফ্যাক্টরি থেকে মাল সাপ্লাই হবে, ফ্যাক্টরি যদি ক্যান্সারে আক্রান্ত হয়, ইন্টারনেটের ক্যান্সারে, ওই
ফ্যাক্টরি থেকে এর চাইতে বড় রোগী আসবে, কথা কোন ঠিক কিনা? আর মা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মার মতন দিনদার নেককার হয়, ওরে লম্বা হাটির যুবক, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা নেককার বানাতে চাও, তাহলে বিবাহে করার আগে দিনদার পাত্রী খুঁজতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনদার পাত্রী ঘরের মধ্যে আনবে বাবার জন্য। এটা হলো 1 নাম্বার সন্তানের হক। 2 নাম্বার সন্তানের হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে দিনদার ইসলামিক একটা নাম রাখবে। নান্টু বন্টু মান্না মুন্না রাখবে না, নাম রাখবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় দিনদার মাও গড়ে আনে না, দিন ইসলামের একটা সুন্দর নামও রাখে না। 3 নাম্বার সন্তানের হক হলো মা বাবার উপর। সন্তানকে ধর্মীয় শিক্ষা দিয়ে দিনের জ্ঞান তার ভিতরে দিয়ে দেওয়া, দিন সম্পর্কে তাকে তালিম তরবিয়তের মাধ্যমে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, ইসলাম সম্পর্কে যদি সন্তান কিছু দিন শিখে, এলেম শিখে, ওই সন্তান আল্লাহর কসম কোনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে একটা প্রমাণ আপনাদেরকে দেখায়। 56,000 বর্গ মাইলের ভিতরে আল্লাহ আমাকে দেশের বাহিরেও এই কোরআনের খাতমতে সফর করার সুযোগ হয়েছে। আপনারা কি এই পর্যন্ত শুনছেন কোনো মাদ্রাসার শিক্ষক অথবা মসজিদের ইমামের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে? কথা বলেন না। একটা ইতিহাস বলেন যে হা হুজুর আমরা জানি মসজিদের ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই। অথচ এই দেশের হাজারো লাখপতি নয় কোটিপতির মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কেন? সন্তানকে মা বাবার শেষ সম্বল বিক্রি করে সন্তানকে দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইছি। এবার রমজানের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা খবর সবার কাছে ভাইরাল হয়েছে, সকলের চোখ দিয়ে অশ্রু ঝরেছে। সম্ভবত আমাদের দেশের নোয়াখালী এলাকার মধ্যে ঘটনা। বাবার 3টা সন্তান, 3টাই, একজন প্রকৌশলী, একজন ডাক্তার, আর একজন বড় বিদেশি প্রবাসী ব্যবসায়ী। ইউরোপ কান্ট্রিতে সবাই সফল। 3 জন সন্তান যখন মা মারা যায়, বাবা দেশের বাড়িতে একা, প্রবাসে নিলেন, আবার দেশের মধ্যে নিয়ে আসলেন। জানতে পারলেন বাবার অ্যাকাউন্টের মধ্যে 1 কোটি টাকা আছে। 3 ভাই মিলে কৌশলী বাবার শেষ সম্বল ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা সরিয়ে নিয়ে গেলেন। বৃদ্ধ বাবাকে দেশের বাড়িতে রাখলেন। প্রবাসে আবার যার যার কর্মস্থলে যাওয়ার পর বাবার সাথে কারো কোনো যোগাযোগ নাই, কোনো খবর নাই। দেশের বাড়িতে সর্বহারা হয়া ওই বৃদ্ধ মানুষের চোখের মধ্যে পানি, অসহায়ের মতো কান্না করেন। এটাই যদি দুনিয়ার মধ্যে হয়, এমন একটা দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে রে মুমিন, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই দিনের কথা স্মরণ করো, আল্লাহর হুকুম মতে দুনিয়ার মধ্যে চলো, আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করো মুমিন। আল্লাহর ইবাদতের পর
মা বাবার খেদমত যদি করো, রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, মা রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে জান্নাত দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? বলেন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে আমিন। মোহাব্বত জোরে আমিন কন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই তিনটা কথা বললাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের তিনটা হক যদি কোনো মা বাবা আদায় করে, অবশ্যই ওই সন্তান বড় হওয়ার পর মার সাথে খারাপ আচরণ করবে না, বাবার সাথে খারাপ আচরণ করবে না। অতএব আসুন সকলে নিয়ত করি, যারা বিবাহ করে নাই, প্রত্যেকটা যুবক যখন বিবাহ করবেন, দিনদার পাত্রী খুঁজবেন, নামাজি পাত্রী খুঁজবেন। ওই মেয়েটা নামাজ পড়ে কিনা, ওই মেয়ের মা বাবার নামাজ পড়ে কিনা, ওই মেয়েটা পর্দা করে কিনা, ওই মহিলা ইন্টারনেট মোবাইলে টিকটক চালায় কিনা, এইগুলা তালাশ করে যুবক বিবাহ করব। আল্লাহ তাআলা তোমার ঘরটা দুনিয়ায় জান্নাত বানায়া দিবি। আর যদি দুনিয়াদার মেয়ে খোঁজো যুবক, আজকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টের মধ্যে যান, প্রতিদিন ডিভোর্স আর তালাক ব্যাপকভাবে চলতেছে। কে কাকে তালাক দেয়? স্ত্রী স্বামীকে তালাক দেয়, স্বামী স্ত্রীকে তালাক দেয় শুধুমাত্র মোবাইলের সন্দেহের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আজকে যারা আবাবিল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এখানে মাহফিল করেছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো, যৌবনের দ্বারা গুনাহ করিও না রে যুবক। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহ তাআলা বলেন, যৌবনকালে যদি কোনো আমার গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যুবক কোথায় ইন্টারনেটের পিছনে পড়ে আছো? কোথায় বিপিএল আইপিএল খেলার পিছনে পড়ে আছো? কোথায় দুনিয়ার মজমার মধ্যে আজকে তোমার জীবন যৌবন নষ্ট করতেছো? আজকে যুবক তার যৌবন নষ্ট করে, 31st নাইট এনজয় করে, হ্যাপি নিউ ইয়ার এনজয় করে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এনজয় করে, পহেলা বৈশাখের নামে। এই সমাজের মধ্যে যুবক যুবতীর মধ্যে কোনো পর্দা থাকে না। অবাধ মেলামেশার কারণে যুবক বিবাহ করতে চায় না। আল্লাহকে ভয় কর যুবক। এই দেশের মধ্যে বহু যুবক আছে গোপনে গোপনে একাধিক মেয়ের সাথে সম্পর্ক রাখে, কিন্তু হালাল ভাবে বিবাহ করতে চায় না। ওরে লম্বা হাটের যুবক, আমি নয়ন পড়ে তোমার পায়ে হাত রেখে বলি, যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবনের দ্বারা গুনাহ করিও না। যৌবনটাকে হেফাজত করার জন্য আল্লামা মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া রমজানে ইতিকাফের মধ্যে বসে শত আলেমদের সামনে, হাজার হাজার ভক্ত মুরিদের সামনে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বয়ানটা খুঁজে পাইবেন। তিনি বললেন, আমি একটা বিবাহ করেছি, এমন নয় 2টা বিবাহ করেছি, প্রয়োজনে একাধিক বিবাহ সবার করা দরকার। কেন? যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবনকে হেফাজত করা এটা প্রত্যেকটা গোলামের দায়িত্ব। আজকে জিনা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে। ওরে আব্বা জান, তোমার সন্তান যুবক কোথায় যৌবন দ্বারা জিনা করে তুমি জানো না? ও আম্মা জান, তোমার মেয়েটা যৌবনের তাড়নায় পড়ে
কোন বকাটে যুবকের সাথে সম্পর্ক করে ফেলেছে তুমি জানো না? এই গুনাহ করার কারণে আজকে মেয়েটাকে বিবাহ দেয় নাই, তার সার্টিফিকেট অর্জন হয় নাই, ছেলেকে বিবাহ করায় না, তার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না। এইভাবে করতে করতে দেখা যায় যুবকটাও তার প্রাপ্ত বয়সের পরে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার কারণে যৌবন দিয়ে জিনা করে, মেয়েটাও জিনা করে। আব্বা জান, আপনি আপনার মেয়েটাকে বিবাহে না দেওয়ার কারণে, আপনি আপনার সন্তানকে বিবাহ না দেওয়ার কারণে এই জিনার গুনাহ আপনার আমলনামায় জমা হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে কর। যাদের ঘরে যুবক সন্তান আছে, যাদের ঘরে যুবতী মেয়ে আছে প্রাপ্ত বয়স্কা, এরা এখন মাথা নোয়া রাখছে, তো হুজুর কি ওয়াজ করে রে, যুবককে বিবাহ করায় না কেন? তো হে প্রতিষ্ঠিত হয়ে লোক নিজের পায়ে দাঁড়ায় নিক। আব্বাজান, আপনি সন্তানকে বিবাহ করান না, ছেলে মেয়েটারে কি খাওয়াবে? আপনি আব্বা তো জানেন না আপনার ছেলেটা দুইটা মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করতেছে। কথা কয় না? এমন যুবক নাই যে তার দুইটা গার্লফ্রেন্ড আছে? নাই। কথা বলেন না আব্বাজানটা, কথা বলেন না, আছে না? নাই। বহু যুবক আছে একাধিক গার্লফ্রেন্ড, মোবাইলের সিম হলো 4টা, ফেসবুক অ্যাকাউন্ট হলো 4টা, তার টিকটক আইডিও 4টা। কথা কয় না? মাশাআল্লাহ, 4 জনের সাথে সম্পর্ক ঠিক রাখছে, কোনটা লাইগা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আব্বা, ও হাজি সাহেব, আপনি ছেলেরে বিয়া করেন না, ছেলে বিয়া করলে বউরে খাওয়াইব কি? আর আপনার পকেট কেটে, আপনার পকেটের টাকা দিয়ে আপনার সন্তান 4টা মেয়ের পিছনে টাকা নষ্ট করতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? জোরে কর। আপনার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে সন্তানের যৌবনের হেফাজতের জন্য সন্তানকে বিবাহ করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করো, আইফোন সেটের জন্য, দামি মোটর সাইকেলের জন্য মা বাবার সাথে ঘরের ভিতরে অনেক রাগ গুসা অনেক ছেলে করে, কি করে না? আস্তে করে আব্বারে জানায় দিবা, আব্বা আমি আপনার মুসলিম সন্তান, আমার বিবাহের দরকার, যৌবন হেফাজত করার জন্য আমাকে বিবাহ করায় দেন, আমি জিনা থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখি এমন কোন আল্লাহর গোলাম আছে নিজের চরিত্রের হেফাজতের জন্য, যৌবনের হেফাজতের জন্য মা বাবাকে নিজে না জানাইতে পারলে, অনেক দাদি নানি আছে অনেক নাতিরে প্রস্তাব দেয়, কিরে বিয়া করবে নি বউ চাই মরি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, বউকে নানা নানির দরকার না নাকি নাতির দরকার? তাহলে নানা নানি যখন বুঝে যে নাতিরে বিবাহ করা দরকার, এই বিবাহ আমরা অতীত থেকে জানতে পারছি, এই সময় জিজ্ঞাসা করার আগ পর্যন্ত এই নাতি অনেক গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আব্বাজান একটু ভাবেন যে আমি কি বলতে চাই, হুজুর কি বলতেছি। এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে যদি আপনি যৌবন হেফাজত করাইতে চান, তাহলে যৌবনকালে উপনীত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আছে? কথা বলেন না? আছে। চাইনা, ইউরোপ, আমেরিকায় আমার দেশের চলে আসছে, আমি জানি না এখনো দেখি নাই, অনেক কৃত্রিম মহিলা বাহির করছে যেটার দ্বারা যৌবনের চাহিদা পূরণ করা যায়। নাউজুবিল্লাহ বলেন না সবাই? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রোবট বাহির করছে, রোবট দেখতে নারীর মতন। আস্তাগফিরুল্লাহ বলেন না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলাকে এই সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করেন। একটু আমিন করেন। কষ্ট পাইতেছেন আপনারা? এগুলো আমরা না বললে আপনারা কিভাবে সচেতন হবেন? সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, গুগলে ঢুকেন, শুধু গুনাহ আর গুনাহ। এই যে মিডিয়ায় হুজুরের বয়ান রেকর্ড হচ্ছে, আমরা হুজুররা বয়ান এক সময় ওলামায়ে কেরাম নিষেধ করেছেন যে ইন্টারনেটে ভিডিও করা যাবে না,
এই দেশের অনেক হক্কানে ওলামায়ে কেরাম একটা ছবি পর্যন্ত নিষেধ করেছেন। দেখা যাচ্ছে এখন আধুনিক যুগে, এই স্মার্ট যুগে, ডিজিটাল যুগে যুবকরা সর্বদা রাতের 12টা 1টা পর্যন্ত অনলাইনে মোবাইলে গুনার মধ্যে লিপ্ত থাকে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে সেই টেকনাফ, সেন্ট মার্টিন থেকে শুরু করে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আল্লাহ তাআলা দিনের খেদমতে সফর করাচ্ছে। আসল বাস্তবতা হলো এই দেশের যতগুলা তাফসির ইসলামী মহাসম্মেলন হয়, মুরব্বীদের উদ্যোগে একটা মাহফিলও হয় না। কথা বলেন না কেন? আপনারা দেখছেন কোনো মাহফিলের হেডলাইনে যে এলাকার মুরব্বীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, দেখছেন নি? ওই পিছনে মুরব্বী ঘুমাইতেছে, সাসামিয়া ডাক দেন, হ্যাঁ ডাক দেন, হ্যাঁ ঘুমাইলই তো না। আপনারা দেখছেন আসেন এরকম মুরব্বীদের উদ্যোগে তাফসির দেখছেন কোনো সময়? যত আকাম আছে সমাজের ভিতরে, গ্রামের চাষতলে বৈশা বৈশা এই মুরব্বী টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রাইখা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? কেন? তার মধ্যে দিন নাই। সুরতে মুসলমান হলো, তার সিরতে মুসলমান নাই। তার আমল আখলাক শয়তানের কাজে ভরপুর। এমন মুরব্বী সমাজ আছে না নাই? আস্তে কোন বান্ডরের বেড়াই তো আস্তে কথা কোন জোরে করতে বলবেন, আছে না নাই? অভাব নেই। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আমার মনে হচ্ছে যুবকের তুলনায় মুরব্বীদের উপস্থিতি বেশি। আলহামদুলিল্লাহ বলেন, এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব মুরব্বী, বয়স্ক মানুষ, আল্লাহ তাআলা সভাপতি সহ মুরব্বী এবং যুবক প্রত্যেকের হায়াত আল্লাহ বারাকা দান করেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, লুডো খেলা ছিলেন, লুডো খেলা চাষটলে বৈশা দেখেন মুরব্বীরা অবসর সময় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বয়সে বয়সে লুডো খেলার মধ্যে 500 টাকা জোয়া লাগায়। কথা কন না, আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে বয়স্ক মুরব্বী, তার লজ্জা থাকা দরকার যে আমার তো মরণের সময় হয়েছে, আমি কেমনে এখন এই জুয়ার মধ্যে আসি, গুনার কাজে আসি। কথা কন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে দেখবে চাষটলে বৈশা বৈশা সারাদিন ডিপজলার মান্নার ছবি দেয়। কথা কয় না? মসজিদপুর বাজারে নাই এমন মুরব্বী? হ্যাঁ, এক মুরব্বী চাষটলে সব সময় টিভি দেখে। তো এলাকার কিছু যুবক গেকো, দাদা এত দূরে টেলিভিশন ওই কোনার মধ্যে লাগাই রাখছে, দেখেননি? এ নাতি রে নাতি, আল্লাহ আমার সব দিক দিয়া না দিল, আল্লাহ চোখ 2খান দিছে, এখন আল্লাহ বালা রাখছে। এর চোখটি আল্লাহ বালা রাখছে ডিপজলের ছবি দেওয়ার লেগে। নাউজুবিল্লাহ কইতেন না? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে আল্লাহর ইবাদত করব, যে আল্লাহর সাথে কারো শরীক নাই, ইলাহা ওয়াহিদা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমরা আল্লাহর ইবাদত করব। জোরে জোরে করে সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা যারা বাবা আছি, যাদের চুল দাড়ি পেকে গেছে, সন্তান সংসার থেকে যারা রিটেট নিয়েছি, অবসর নিয়েছি, ছেলেকে প্রবাসে পাঠায়া মেয়েদেরকে বিবাহ দিয়া এখন খেতে খামারের কাজ নাই, ছেলে প্রবাস থেকে টাকা দেয়, আমি আব্বা কি করব? এখন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা দরকার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার। কিন্তু দেখা যায় আব্বা জান সন্তানের পাওয়ার টাকা দিয়া স্মোকিং করে, সিগারেট খায়, চাষটলে গিয়া টিভি দেখে, অবসর সময় চাষটলে বৈশা বৈশা সমালোচনা করে, গীবতের মধ্যে লিপ্ত হয়। কিন্তু সমাজের সব আব্বা এমন গুনার মধ্যে লিপ্ত হয় না। এর মস্তিষ্কের যুবক, হাজার হাজার মানুষের ভিতরে এমন কিছু নেককার বাবা পাওয়া যায়, আসরের নামাজ আদায় করার পর
মসজিদের বারান্দার মধ্যে বসিয়া বসিয়া হাতের মধ্যে তাসবিহ নিয়া আল্লাহর বান্দা জিকির করে, ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর বান্দা কালিমে তাইয়্যিবা জিকির করে, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন এমন নেককার বাবা সমাজে আছে না নাই? বহু মা আছে সমাজের মধ্যে নামাজ আদায় করে, মানুষের বাড়ির মধ্যে গিয়া গীবত শাখায়াতের মধ্যে লিপ্ত হয় না। কিন্তু অনেক মা আছে 3 জন 4 জন মহিলা একত্রিত হইলে কার ছেলেটা কি করছে, কার মেয়েটা কি করছে, এই বাড়ির খবর ওই বাড়ির খবর, মানুষের বদনাম গ্রামে পাড়ায় মহল্লায় হাইটা হাইটা বেড়ায় বইলা বেড়ায়। মা গো, ও মজলিসপুরের লম্বা হাটির মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ কিন্তু প্রতিটা কথার হিসাব নেবেন। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জবান থেকে যতটা কথা বাহির হয় প্রত্যেকটা কথা রেকর্ড হয়। তোমার কথাগুলা রেকর্ড করার জন্য সদা সর্বদা জাগ্রত প্রহরী আমি আল্লাহ নিযুক্ত করেছি। অতএব মানুষের গোপনে বৈশা সমালোচনা করলে আপনি আর আমি শুনি না, কিন্তু শুনেন কে? জমিনের মধ্যে সব বাবা মা ভালো এমন নয়, আবার সব বাবা মা খারাপ এইটাও বলবো না। অনেকের মা আছে নামাজি, অনেকের বাবা আছে নামাজি, সন্তানকে দিন শেখায়, সন্তানকে নামাজ শেখায়, সন্তানকে নামাজের জন্য তাকিদ দেয়। মা গো, আপনি যদি সন্তানটারে দিনদার বানাইতে চান, সন্তানের খেদমত যদি নিতে চান, সন্তানের হকগুলো আদায় করেন, অবশ্যই আপনার সন্তান আপনাদের সাথে সত্য ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে আদেশ করেছি মা বাবার সাথে সত্য ব্যবহার করার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়াল ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন মা তার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়া কষ্টের পর কষ্ট বহন করেছে। এই কষ্টটা দুনিয়ার অন্য কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, অন্য কোনো মানুষ এটা কোনোদিন মা না হওয়া পর্যন্ত উপলব্ধি করতে পারে না। আল্লাহ বলেন এরে যুবক, আল্লাহ মার কষ্টের কথা কোরআনের মধ্যে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। সন্তানকে 9 মাস, সন্তানকে 10 মাস পেটের মধ্যে গর্ভে ধারণ করতে গিয়া মা কত কষ্ট সহ্য করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহু আলা ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতে গিয়া মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, দিনের বেলায় ঠিক মতে মা খাইতে পারে নাই। আপনি আর আমি যখন দুধের তৃষ্ণা পেয়েছি শুধুমাত্র আওয়াজ দিয়েছি। দুনিয়ার কোন মানুষ এই ওয়া শব্দের অর্থ
হাকিকত না বুঝলেও মা বুঝতে পেরেছে যখন আপনি কান্না করেছেন মার অন্তরের মধ্যে সাড়া পেয়েছে, আমার সন্তানটা প্রস্রাব করেছে, সন্তানকে শুকনা জায়গায় শোয়াইতে হবে। আপনি আবার আওয়াজ দিয়েছেন, মা বুঝতে পেরেছে আমার সন্তানটা পায়খানা করেছে, সন্তানকে আমার পরিষ্কার করা দরকার। আপনি আওয়াজ দিয়েছেন, মা বুঝতে পেরেছে আপনার কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। আব্বার সংসারের কাজ বন্ধ করিয়া মা দৌড়ায়া সন্তানের মুখের মধ্যে দুধের বোটা ঢুকাইয়া দিছে, দুধ দিয়া সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য। আপনি যখন কান্না করেছেন আপনার কান্না মা সহ্য করতে পারে না। এর যুবক, আল্লাহ বলেন আমার শুকরের পর তোমার মা বাবার শুকর আদায় করো, আমার এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ বলেন গোলাম আমার শুকরিয়া আদায় করার পর মা বাবার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোদেরকে বানাইছি হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান বানাইতে গিয়া আমি আল্লাহ আসমানে তোদেরকে বানাই নাই, জমিনে তোদেরকে বানাই নাই। আমি আল্লাহ এমন একটা জায়গায় তোমাদেরকে বানাইছি, মার পেটের ভিতরে একটা ছোট্ট জায়গার ভিতরে আমি আল্লাহ পেট্টোরে বানাইছি। ফেরেশতাদেরকে আদেশ দিলাম, ও রহমতের ফেরেশতা, আমার বান্দাকে লৌহে মাহফুজের মধ্যে তার টাকচার দেখে দেখে সুন্দর করে বানাও। আমার গোলামের আকৃতি ওই জায়গার মধ্যে আছে। ফেরেশতারা সুন্দর করে 3.5 হাত দেহের মধ্যে পা থেকে গর্দান পর্যন্ত বানাইছে। এবার যখন মাথা বানানোর দরকার, চেহারা বানানোর দরকার, ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনার বান্দার নাক, চোখ, মুখ বানানোর দরকার, সুন্দর একটা চেহারা বানানোর দরকার। আল্লাহ কিভাবে বানাইব? আল্লাহ বলেন, এরে ফেরেশতার দল, আমার বান্দার হাত পা গুলা সঠিকভাবে বানাইছো, সুন্দর করে বডি বানাইছো, সাবধান আমার বান্দার গোলাম, আমার গোলামের চেহারার মধ্যে হাত লাগাইবা না। এই গোলামের চেহারাটা আমি নিজের হাতে বানাই বড়ে মুমিন। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। 3.5 হাত দেহের ভিতরে তুমি কালো হও, তুমি সুন্দর হও, তুমি খাটো হও, তুমি লম্বা হও, তুমি ফর্সা হও, তুমি গরিব হও, তুমি ধনী হও, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইছে, এই কপালটা বানাইছে। আল্লাহ বলেন, গোলাম এই কপালটা দিয়ে আমার কুদরতি কদমে সাজদা দিবি। আমি আল্লাহ এমন একজন কারিগর, দুনিয়ার মধ্যে কত মানুষ কত কিছু বানায়, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। আমার মতন কারিগর আর কেউ নাই, আমার মতন সৃষ্টিকর্তা আর কেউ নাই। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাই, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। একটু মহাব্বতে বলেন, আসমান জমিন লৌহে কলম, গাছপালা তরলতা, সূর্য চন্দ্র সব কিছু বানাইছেন কি? একটু আওয়াজ করে সকলে বলেন না, বানাইছেন কি? আপনাকে আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমাদের খালেক। আল্লাহ বলেন, গোলাম বানাইতে গিয়া দুনিয়ার মানুষ যদি কিছু বানায়, সূর্যের আলো ছাড়া অসম্ভব, বিদ্যুতের আলো ছাড়া অসম্ভব। অন্ধকারের ভিতরে আপনার হাতের মধ্যে যদি একটা সুতা আর সুই দেয়, বাতি নিভাইয়া দিলে ঢুকাইতে পারবেন না। কথা কন না কা? আপনার তো চোখ বালা পারবেন না কা? বাতির আলো ছাড়া সম্ভব?
সূর্যের আলো ছাড়া সম্ভব নেই। আল্লাহ বলেন আমি এমন একজন খালেক, মার পেটের ভিতরে সূর্যের আলো নাই, কারেন্টের বিদ্যুতের আলো নাই, চামড়া গোশতের ভিতরে একটা থলে প্যাকেটিং বানায়া হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা। আওয়াজ করে বলেন না এত সুন্দর করে বানাইছেন কি? আল্লাহ বলেন গোলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোদেরকে এত সুন্দর করে বানাইলাম। আমি হইলাম সৃষ্টিকর্তা, যে জায়গাটা বানাইছি ওই জায়গাটা হলো তোমার মায়ের পেট। আমি আল্লাহর পর ওই মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহকে যদি খুশি করতে চাও মা বাবাকে আগে খুশি করো। রমজান আসছে, সবাই শ্বশুর বাড়িতে ঈদের হাদিয়া পাঠায়, ইফতারি পাঠায়। আমাদের দেশে অনেক যুবক আছে মা বাবার ইফতার করায় নাই, এমন নাফরমান যুবক সমাজে আছে না? না এরে যুবক, মার কলিজাটা খুশি করার জন্য লাখ টাকার উপহার লাগে না। বাজার থেকে 500 টাকার তরমুজ যদি মার ঘরে হাদিয়া পাঠাও, আব্বার ঘরে হাদিয়া পাঠাও, তরমুজ দেখিয়া মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে হুজুরকে দাওয়াত দিয়া হাদিয়া দেই, গোশত দিয়া খাওয়াই, মা বাবার ঘরের ভিতরে গোশত যায় না, মা বাবার এক বেলার খাবার খাওয়ায় না। এমন নাফরমান যুবক আপনাদের লম্বাহাটি আছে? কথা বলেন না? আছে, সব জায়গাতেই আছে। যুবক তোমার পায়ে ধরে বলি, মা যখন দোয়া করে আল্লাহর নবী বলেন আসমানের সব পর্দা খুলে যায়, আল্লাহর আরশের সাথে সাথে মার দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির পলি বাইজিদের কুলে তুলে হাত তোলে মা বলে তুমি বাজিদকে অনি বানাও। হাত তোলে মা বলে তুমি বাজিদকে অনি বানাও। মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। একটু বলেন মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মোমেন। মার দোয়া লওয়া দরকার আছে না নাই? যাহা কিছু হও না কেনি কিছুই না মায়ের দোয়া বিনে, ঠিক না? আরে মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া সন্তানের মা বাবা হওয়া যায় না। এই জন্য মার মনটা খুশি করো, আব্বার মনটা খুশি করো। মাকে মা বইলা ডাকলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বইলা ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়। আমাদের সমাজে ৯৭,০০০ যুবক পাওয়া যাবে বিবাহের পরে আম্মা আব্বা নাম ধরে ডাকতে লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা?
আম্মা আব্বা কয়ে ডাক দেয় না, এমন নাফরমান যুবক সমাজ আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় না, দোয়া করে লম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, দুইজন শিশু বাচ্চা মার কোলের মধ্যে কথা বলেছেন। কয়জন শিশু? একজন হলেন হযরতে ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো জুরাইজ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, জুরাইজ আবার কে, কি তার পরিচয়? আমার ভাইয়েরা, এক এলাকার মধ্যে একজন যুবক আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো, একটা সুন্দর ঘর বানায়া সারা দিন শুধুমাত্র জুরাইজ আল্লাহর ইবাদত করত। সংসার ছিল না, দুনিয়ার মধ্যে তার কোনো ব্যবসা বাণিজ্যের ফিকির ছিল না, শুধুমাত্র আল্লাহর ফিকির। সব সময় কোরআন তেলাওয়াত, সব সময় জিকির, সব সময় নামাজ, সব সময় সাজদার মধ্যে, সব সময় দুয়ার মধ্যে ইবাদতে মশগুল থাকতেন। জুরাইজ দরজা বন্ধ করিয়া ওই ইবাদত খানার মধ্যে ইবাদত করেন। একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত কোনটা? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী বললেন, নামাজ হলো সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দের ইবাদত। সাহাবী প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দের ইবাদত? নবী আমার বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, ওগো নবীজি, এরপরে কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দের? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর কাছে পছন্দের ইবাদত কোনটা? পিছনের বাইরে আওয়াজ করে বলেন কোনটা? 2 নাম্বার মা বাবার খেদমত, মাশাআল্লাহ। 3 নাম্বার জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঈমান দীপ্ত এই পণ্যভূমি, এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাতিলটা যখনই মাথা চারা দেয়, এই দেশের উলামায়ে কেরামদের নেতৃত্বে তাওহীদি জনতা সদা সর্বদা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে নারে তাকবীরের স্লোগান তুলে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় করে না, জীবনের মায়া করে না, জীবন দিতে আমরা দ্বিধা করি না। ইসলামের জন্য জিহাদ করতে সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার যুবক ভাইয়েরা, আজ গাজাতে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েল কর্তৃক যে হামলা করা হচ্ছে, আজকে যে নির্মমভাবে মানবতাকে হত্যা করা হচ্ছে, মুসলমান আজকে ধৈর্যের ভাত ভেঙে গেছে। গোটা 250 কোটি মুসলমানের কলিজার মধ্যে ইসরায়েল আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন, মুসলমান প্রস্তুত থাকতে হবে। আমাদের দেশ থেকে 1000 কিলোমিটার দূর ইসরায়েল, কিন্তু আমাদের পাশে আর একটা ইসরায়েল আছে, ভারত। কথা কোন ঠিক কিনা? এই ভারত আমার দেশের মুসলমানদেরকে 2021 সালে আমার দেশের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বহু আমার ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো দেশকে এরা অস্থিতিশীল করতে চায়, দাঙ্গা লাগাইতে চায়। আমরা বলি, ভারত আমাদেরকে নিয়ে মাথা না ঘামায়া তোমরা তোমাদের 7 সিস্টার নিয়ে মাথা ঘামাও। কথা কোন ঠিক কিনা?
আমাদের সাথে যদি লড়তে চাও, বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা দিন প্রিয় ইসলাম প্রিয় এই দেশের মুসলমানরা জীবন বাজি রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা গাজা যাইতে পারি না, কিন্তু আমরা এখান থেকে বসে গাজাবাসীর জন্য দোয়া তো জারি রাখতে পারবো কি পারবো না? গাজাবাসীর জন্য নিরহন নিরস্ত্র এই নারী শিশুদের জন্য কার মায়া না লাগে? আজকে দেখলাম এক মা সন্তান প্রসব করবে, আহারে ঘরের সব মানুষ আত্মরক্ষার জন্য ঘর থেকে সবাই চলে গেছে। সেই প্রসূতি গর্ভধারিণী মা ঘর থেকে বাহির হইতে পারে নাই, বোমার আঘাতে তার গর্ভের সন্তানটা ছিটকে পড়ে শাহাদাত বরণ করছে। এরকম নির্মম ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের যুগে ঘটে নাই। ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র মুসলমানের উপর যে নির্যাতন করেছে ইতিহাস সাক্ষী থাকবে। জাতিসংঘ কোনোদিন ক্ষমা পাবার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমাদের অস্ত্র নাই, আমাদের সৈনিক নাই, কিন্তু আমার আল্লাহর কাছে আবাবিল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে আবাবিল আছে না নাই? আর আমার আল্লাহর কাছে এখনো ক্ষমতা আছে। তবে আমাদের ভবিষ্যৎবাণী নবী বলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইহুদি আর মুসলিমদের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। আলহামদুলিল্লাহ বলেন। বিজয় কার হবে বলেন না? বিজয় কার হবে? মুসলমান। ভয় পাওয়ার কোনো কারণ নয়। যে আল্লাহ বোমার আঘাত দেখতেছে ওই আল্লাহ চাইলে বোমার আঘাত ঘুরিয়ে আবার তাদের উপর দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা, ইসরায়েলি পণ্য বয়কট করো, ইউনিটি তৈরি করো। এই সমাজ থেকে আবাবিল ইসলামী যুব সংগঠনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইসলামের জন্য, দিন কায়েমের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত রয়েছে যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জুরাইজ ঘরের মধ্যে দরজা বন্ধ করে ইবাদতের মধ্যে মশগুল। মা জুরাইজের নাম ধরে ডাক দিলেন, জুরাইজ। দরজা বন্ধ করে জুরাইজ নামাজের মধ্যে মশগুল। চিন্তা করলেন আমি কি নামাজ ছেড়ে দিব নাকি মার ডাকের সাড়া নিব? এ যুবক ভাইয়েরা, দিলের কান্নাকে ঘটনাগুলো শোনো। একটা ঘটনা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। জুরাইজ নামাজ ছাড়েন নাই। দ্বিতীয় দিন আবার মা দরজায় আসে। জুরাইজ দ্বিতীয় দিন মা ডাক দিলেন, দরজা খোলেন না। জুরাইজ নামাজের মধ্যে মশগুল, নামাজের মধ্যে ধ্যানে মগ্ন আছেন। তৃতীয় দিন জুরাইজ আবার নামাজের মধ্যে দাঁড়ায়। গর্ভধারিণী বৃদ্ধ মা নরম কণ্ঠে জুরাইজের দরজার মধ্যে কারাঘাত করে নাম নিয়ে ডাকলেন, জুরাইজ আমি তোর মা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, একটু কথা বলার জন্য। মা দরজা খুলেন নাই। মা দরজা খুলে সন্তানের সাথে কথা বলতে পারেন নাই। জুরাইজ নামাজের মধ্যে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন। মার মধ্যে বৃদ্ধ মহিলা কষ্ট চলে আসছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমি জুরাইজের মা বলে গেলাম, আমার সন্তানকে মৃত্যুর পূর্বে বেশ্যার চেহারা না দেখায়া আল্লাহ তার দুনিয়া থেকে নিও না। মা চলে গেলেন। কিছুদিন পর এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলো। একটা মেয়ের বিবাহ হয় নাই, সন্তান গর্ভে চলে আসছে। এলাকার মানুষ সবাই রাজার কাছে হাজির করলেন, রাজা মহোদয় এই মেয়েটার বিবাহ হয় নাই কিন্তু সন্তান প্রসব করেছে। রাজা জিজ্ঞেস করলেন, তোমার এই গর্ভের সন্তানের বাবাকে? ওই মহিলা বেশ্যা
এই মহিলা খারাপ, চরিত্র খারাপ মহিলা বলে দিলেন আমার গর্ভের সন্তানের পিতা হলো ওই যে এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ আবেদ, সবচাইতে বড় আল্লাহওয়ালা, ওই যে ঘরের মধ্যে আল্লাহর দেনি মুশকুল থেকে জুরাইজ হলো সন্তানের পিতা। রাজার মাথা গরম হয়ে গেছে, বাহিনীকে খবর দিলেন যাও ওই ডেরা ভেঙ্গে নিয়ে আসো, জুরাইজকে গ্রেফতার করো। জুরাইজের হাতে রাজার বাহিনী প্রশাসন হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত অপমানিত করিয়া রাজ দরবারে হাজির করলেন। ভিন্ন দিকে জুরাইজ তাকায়া দেখি এলাকার মধ্যে চরিত্রহীন কয়েকটা মহিলা দাঁড়ানো। জুরাইজ মুস্কি মুস্কি হাসে, মার বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এটা শুধুমাত্র জুরাইজে বুঝে ফেলেছে। রাজা জিজ্ঞেস করলেন জুরাইজ এই মহিলাদের সাথে অপকর্ম করেছো, সন্তান তুমি অবৈধভাবে জিনা করার কারণে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, তুমি তো সম্মান পাওয়ার যোগ্য না, শাস্তি দেওয়া হবে, রাজ দরবারে তোমার বিচার করা হবে। জুরাইজ বলেন রাজা মহোদয় আমি একটা সাক্ষী প্রমাণ করাইতে চাই, যদি অনুমতি দেন। কি সাক্ষী তোমার? যে গর্ভের সন্তান মহিলার কোলে, আমি ওই মহিলা যদি সন্তান যদি সাক্ষী দেয় আমি জুরাইজ অন্যায় করেছি, পাপ করেছি, আমি আপনার বিচার মাথা পেতে নেব, আগে আমাকে অনুমতি দেন। রাজা বললেন যা, অনুমতি দেওয়া হলো। আল্লাহর বান্দা জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সন্তান নবজাতক শিশু মার কোলের মধ্যে হাসতেছে। আল্লাহর বান্দা জুরাইজ বললেন ও শিশু তুমি বলে দাও তোমার পিতাকে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মার কোলের শিশু নবজাতক বলেন আমার পিতা হলো একজন রাখাল। জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেল। রাজা জুরাইজের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সবাই জিজ্ঞেস করেন মজলিসে আসার পর এই মহিলাদের দিকে তাকায়া হাসার কারণটা কি জানতে পারি? হযরত জুরাইজ বললেন 3 দিন আমার মা আমার ইবাদত খানার কাছে আইসা আমার নাম নিয়ে ডাকছে, আমি আমার মালিকের ইবাদতে মশগুল ছিলাম, সাজদার মধ্যে মশগুল ছিলাম, আমি সাজদা ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, মার ডাকের সাড়া দিতে পারি নাই। বৃদ্ধ মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদদুয়া করেছে মরণের আগে যেন বেশ্যার চেহারা না দেখা আমার যেন মরণ না হয়। ওই দোয়াটা আল্লাহর কাছে বদদুয়াটা কবুল হয়ে গেছে, এই জন্য আজকের ঘটনা ঘটছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা এই জন্য মা বাবার বদদুয়া নেব না। মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মা বাবার বদদুয়া কবুল হয়। মা বাবার খেদমত করতে আমরা কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। মুহাব্বত জোরে আমিন কর। মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকের অসুস্থ মা বাবা আছে, অনেকের বৃদ্ধ মা বাবা আছে। আমার বয়ান শেষ, আলহামদুলিল্লাহ। যতটুকু বয়ান শুনলেন